বন্ধুরা, এই যে জিনিসগুলো পড়ে আছে দেখুন, এগুলো কচুরলতি। আমাদের এখানে বরজের বামাটে কচু গাছ লাগানো হয়েছিল, আর সেখানে দেখুন কত বড় বড় লতি হয়েছে। হ্যাঁ, এই লতিগুলো আপনাদের অনেকের বিশেষ প্রিয়, আপনারা অনেকেই খেয়ে থাকেন, কিন্তু আমাদের এখানে গ্রামে এগুলো আমরা খাই না। আসলে এই লতিগুলো খুব চুলকোয়, এর মধ্যে থাকা র্যাফাইডসগুলো তার মূল কারণ। এই যে আমি যখন তুলছি তাতেই আমার হাতগুলো খুব চুলকোচ্ছে, তাহলে গলাটা তো অবশ্যই চুলকোবেই। তাছাড়া আমাদের এখানে গ্রামে শাকসবজিগুলো প্রচুর পরিমাণে তো পাওয়া যায়, তাই হয়তো কেউ এই লতিগুলোর দিকে বিশেষ নজর দেয় না, বা আমরা রান্নাটাও করতে জানি না। কারণ আমি শুনেছি এই লতি কচিগুলো নাকি খুব সুন্দর খেতে, এবং রান্না করলেও খুব ভালো লাগে। সত্যি আমরা কোনোদিনও আজ পর্যন্ত রান্না করিনি, তবে আমার শাশুড়ি মায়ের মুখে শোনা কথা যে এগুলো অনেকে খায়, সেটাই প্রথমবার শুনেছিলাম। তারপর তো ইউটিউবে অনেক ভিডিও দেখি, অনেকেই দেখছি লতি কচু খায়, রান্না করে, খুব নাকি টেস্ট। যদিও এখনও কখনও রান্না করিনি, কোনো এক সময় হয়তো করে দেখব, এটা আমার ইচ্ছে। জানি না খেতে পারবো কি পারবো না, কারণ ওল, কচু এবং বেগুন এগুলোতে আমার অ্যালার্জি রয়েছে। আমাদের এখানে কচু গাছগুলি দেখুন, এরকম গ্রামাঞ্চলে কিন্তু এমনিতেই মাটিতে পড়ে পড়েই ওল, কচু সব কিছু হয়ে যায়, এগুলোর কোনো যত্ন লাগে না, বিনা যত্নেই হয়। আর দেখুন কীভাবে লতিগুলো একটা একটা কচু গাছ থেকে বেরিয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে লতি কিন্তু হয়েছে। সত্যি আমি এই ভিডিওটা করার সময় ভাবছি, যারা এই লতিগুলো খায় তাদের কাছে এটা কতটা মানে মূল্য দিয়ে তারা কিনে খায়, বা এটা কতটা আনন্দদায়ক। আমরা খাই না বলে আমাদের কাছে কিছুই মনে হলো না, কিন্তু যারা খায় এখান থেকে প্রচুর পরিমাণে লতি কিন্তু হারভেস্ট করা যায়। দুটো একটা লতির গাছ লাগিয়ে দিলে আপনারা তো তার মানে প্রচুর লতি হারভেস্ট করতে পারবেন। আপনাদের ছাদ বাগানে যদি ক্যারেটে এরকম কিছু কচুর গাছ লাগিয়ে দেন, তাহলে তো প্রচুর লতি আপনারা পেতেই পারেন। আমাদের এখানে কচুগুলো খাওয়া হয়, এবং কচু খাওয়ার জন্য গাছ লাগানো হয়েছে, আর তাতেই লতি দেখুন। তা এগুলোকেই কি লতিরাজ কচু বলে আমি ঠিক জানি না যদিও, তবে এরকমভাবে লতি এত পরিমাণে এই কয়েকটি কচু গাছের মধ্যে থেকে প্রচুর পরিমাণে লতি হয়েছে এখানে। দেখুন কচুর মাঝে হলুদ গাছও রয়েছে। পানবরজের বামাটে এভাবেই কিন্তু সমস্ত রকমের গাছগুলো লাগানো হয়, আর এগুলো বিনা সারে বিনা বিষেই হয়ে যায়। ওই যে পানবরজে যে খোলটা দেওয়া হয়, তার যে তেজটা পায়, তাতেই কিন্তু হয়ে যায়। আর দেখুন এই যে মাত্র কয়েকটি কচুর গাছ, এতে কি দারুণ লতি হয়েছে। অনেকেই এই কচুর শাকও খেয়ে থাকেন। হ্যাঁ, অনেকেই কচুর শাক খায়। আর এই যে কচুর, এই কচুর গোড়ায় যে সরু সরু লম্বা লম্বা লতিগুলো বের হয়, দেখেছেন এই যে লতিগুলো, এগুলোও অনেকেই খেয়ে থাকেন। বিশেষ করে কলকাতার দিকের মানুষেরা বা বাংলাদেশের ভিডিওগুলোতে তো আমি প্রচুর পরিমাণে দেখি, তাদের কাছে এই লতিটাই একটা বিশাল ব্যাপার। আমি ভাবি মাঝে মাঝে লতিটা কি সত্যি এতটা সুন্দর লাগে, তাই একবার তো রান্না করার ইচ্ছে অবশ্যই রয়েছে। দেখুন মানে কতটা সুন্দর হয়েছে। যদি আপনারা ক্যারেটে এরকম একটা দুটো করে গাছ বসান, তাহলে তো প্রচুর পরিমাণে লতি হারভেস্ট করতে পারবেন। দেখেছেন এভাবে কিন্তু, যেহেতু এর গাছগুলো মাটিতে হচ্ছে, তাই এভাবে দেখুন প্রচুর পরিমাণে লতি বেরিয়েছে। যারা আপনারা লতি খেতে ভালোবাসেন তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা বাজার থেকে যে কচুটা কিনে নিয়ে আসেন, সেই কচুটা 2-4টে করে ক্যারেটের মধ্যে বসিয়ে দিন, দেখবেন প্রচুর প্রচুর লতি কিন্তু পেয়ে যাবেন। এইখান থেকে প্রচুর পরিমাণে লতি হারভেস্ট করেছি আমি 2বার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, 2বার হারভেস্ট করে দেখিয়েছি, তাও সব কিন্তু তুলিনি, অল্প দুটো একটা তুলেছি। আবার দেখুন এই যে ছোট ছোট কত হয়েছে, এই ছোটোগুলো এখন থাক, এগুলো আবার পরে একবার তুলে আপনাদের সামনে ভিডিও করে দেখাবো। দেখুন কত সুন্দর লতিগুলো। তো আপনাদের জন্য বলবো, আপনারা অবশ্যই এরকম দুটো একটা কচুর গাছ লাগান। আমরা তো মাটির নিচে যে কচুটা হবে সেটা তো খাবই, আর আপনারা যারা এই কচু শাক খেতে ভালোবাসেন বা লতি খেতে ভালোবাসেন বা কচু, তাদের জন্য তো সত্যি খুব ভালো, কারণ আপনারা শাকটাও খেলেন, আবার লতিটাও খেলেন, আবার কচুটাও খেলেন। এখন যেহেতু ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলো কিন্তু আলাদাই এক রূপ নেয়। এ দেখুন বৃষ্টির ফোঁটাগুলো এখনও কচু পাতার ওপর রয়েছে। প্রতিদিনই বৃষ্টি হওয়ার কারণে এইসব গাছগুলো কিন্তু প্রাণ পায়। আর বর্ষাকালে গাছ তো খুব সুন্দর হয়। বর্ষাকালে গাছে কোনো সারও দিতে হয় না,
এই বৃষ্টির জল থেকেই ওরা কিন্তু সমস্ত কিছু নিয়ে নেয়। চলুন এবার দেখাই কতগুলো লতি আমি হারভেস্ট করেছি, দেখেছেন? তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।